কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। যতগুলি হুজুর জঙ্গি হিসাবে জেলখানায় আছে, কারো ফাঁসির রায় হয়েছে, ফাঁসি হবে, এরা একজনও কিন্তু মিলাদুন নবীর পক্ষের হুজুর না। এরা সবগুলি মিলাদুন নবীর বিরুদ্ধে হুজুর। এটা আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ কি মেহেরবানি, আমাদের মিলাদ পড়ে কোনো হুজুর আজ পর্যন্ত জঙ্গিবাদের সাথে ধরা পড়ে নাই। মিলাদ পড়ানোর কোন আলেম আজ পর্যন্ত কোন ফালতু কাজে ধরা পড়ে নাই। মারহাবা বলবেন না? ইসলামের পাগলগুলি আজকে আমাকে সাবজেক্ট দিয়েছে কবর এবং হাসর। যেখানেই যান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আলোচনা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে, আপনাদেরকে যে দয়া করেছেন, সেই দয়ার ব্যাপারে রাত্রে ওয়াজে আসছেন। রাতের ব্যাপারে কুরআনুল কারীমের 20 পারায়, কয় পারায় জোরে বলুন? কুরআনুল কারীমের 20 পারায় সূরার নাম সূরাতুল কসস। এই সূরাতুল কসসের এখনো একটা কারামত কিন্তু হয়েছে। ভাই আমার কোরআনের দিকে তাকিয়েছিল উনিও। আমার সূরা কসসের যে আয়াতটা আমি পড়ব, ওই আয়াতটা পড়ার জন্য 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আমার উল্টানোর দরকার ছিল, কিন্তু আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে উল্টাই নাই, একসাথে অনেকগুলি পাতা উল্টাইলাম। আয়াত যেটা পড়বো আমার আল্লাহ ওই আয়াতটাই বের করে দিলেন। আমি খুতবার মধ্যে পড়েছিলাম, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। সূরা কসসের 71 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। যেই রাত্র ওয়াজ করার জন্য আমি আসছি, আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন। আমার আল্লাহ কয়, এই রাত্রটাকে বড় করতে 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 যদি আল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যদি রাত্রটাকে আল্লাহ লম্বা বানাইতেন, তুমি আর কয় ঘন্টা, আমি কয় ঘন্টা ঘুমাইতাম? একদিন এক রাত 24 ঘন্টা ঘুমাইতাম, এরপরে নাইলে 2 24 48 ঘন্টা ঘুমাইতাম। আমার আল্লাহ কয়, পাগলেরা রে, আমি কেমন আল্লাহ ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাত্রটাকে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, তাইলে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, রাত্রটাকে যদি আমি বড় করতে করতে কিয়ামত পর্যন্ত আর দিন করব না, আমি যদি আল্লাহ ইচ্ছা করতাম সেটা পারতাম, কিন্তু আল্লাহ করে নাই, আল্লাহ করেন নাই। বরঞ্চ আল্লাহ 30 পারায় বলেছেন কি দেখেন, কুরআনুল কারীমের 30 পারা সূরা নাবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, আলাম নাজালিল আরদা মিহাদা। সুবহানাল্লাহ বলেন। জমিনটাকে কি তোমাদের জন্য বিছানা বানাইনি? মানুষ কেমনে বেঈমানি করি আমরা। এই জমিনটাকে আল্লাহ নিজে বলতেছেন, জমিনটারে কি তোমাদের জন্য বিছানা বানাইনি? পরের আয়াতে বলতেছেন শুধু তাই নয়, জমিন বানানোর পরে জমিন কাঁপা শুরু হয়েছিল, জমিনের মধ্যে কম্পন শুরু হলো, ফেরেশতারা জমিনকে টিস্কারি মস্কারি করে, হে জমিন, তুমি তো সৃষ্টি হয়েছে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কিন্তু তুমি তো কারো উপকার করতে পারবা না, কারণ তোমার এই পিঠে শোয়া যাবে না, হাল চাষ করা যাবে না, রাস্তা দিয়ে হাঁটা যাবে না, কারণ তুমি কাঁপতেছ। জমিনের মনে দুঃখ। আমার আল্লাহ কেবল জিবালা আওতাদা,
হে পৃথিবীর জমিন, তোমরা কাঁপি শুরু করার পরে ফেরেশতারা যখন তোমাদেরকে মস্কারি করতেছে, তোমরা উপকার করতে পারবে না। আমি আল্লাহ বল জিবানাও তাদা, পাহাড় বানাইলাম প্যারাক স্বরূপ, মানে প্যারাক যেমন কাঠের মধ্যে মারলে এক কাঠের সাথে আর একটা কাঠ জোড়া লেগে যায় আর নড়াচড়া করে না, খাটের সাথে কাঠ লাগাইলে যেমন খাটা নড়াচড়া করে না, আমার আল্লাহ কেবল জিবালাও তা দাও, আমি পাহাড় সৃষ্টি করলাম প্যারাক বানানোর জন্য। কারণ পাহাড় যখন সৃষ্টি করলাম, এই পাহাড়ের ভারে জমিন একেবারে স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। দয়াটা করলো কে? বাবা, যদি কষ্ট না হয় যায় না, সব দিন তার একরকম আলোচনা করতে পারি না। খেলোয়াড়রা কি প্রত্যেকদিন একরকম খেলাইতে পারে? কথা পায় না, খেলাইতে পারে। এই যে শচীন টেন্ডুলকার এখন আর খেলায় না, হিন্দু শচীন টেন্ডুলকার এখন পর্যন্ত জানি না এর কেউ পাস করছে কিনা, বিশ্বের শ্রেষ্ঠ সেঞ্চুরিয়ান, মানে 100 রান এর চেয়ে আর বেশি কেউ করে নাই। অথচ তার জীবনে বহু খেলা আছে 1 রানও করতে নেই, কথা পায় না। এই জন্য খেলোয়াড়টা কিন্তু খারাপ না, কথা পায় না। আমার দেশে তো দেখছি যেদিন ভালো খেলায় প্লেয়াররা আইব সুনাম গো, একটু খারাপ ঠিক কিনা? এই জন্য আজকে যেহেতু আল্লাহ, আমি তো না, আল্লাহ এবং আল্লাহর রসুল কিছু নতুন কথা বলানো শুরু করেছে, আপনারা যদি বসেন তাহলে আমার ভালো লাগবে। যেহেতু কবরে যাওয়ান লাগবো না, কারা কারা কবরে যাবেন না একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, বহুত তো যাই বলা দেওয়া যায়। আল্লাহ গো, হাই হাই রে, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। হ্যাঁ, 5% তো দেখা যায় এটা ডাহার গজল, চিটাঙ্গের যুবকেরও গায়, কিন্তু গজল ঢাকা। আলহামদুলিল্লাহ ভালো। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আছে না গজলটা? পাইলে একটু দাও বাবারা, যদি কইতে পারতেছি একটু কয়ালই আছে, পাইছ? আচ্ছা, না পাইলে পড়ে আব্বা পাইছ? কই 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 এটা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায় হায়, এত কিছু, হ্যাঁ এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর হবে তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, বলো শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, ডাইনে বামে মাটি। তবে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, তোমার আমার আপনকে একটু শোনো, যিনি আপন তিনি কাঁদেন বাবারে, ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলো ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। কত আপন আমার আল্লাহ, আমার আল্লাহ কয় জমিন যখন কাঁপা শুরু হলো,
জমিনে কম্পন হওয়ার পরে ফেরেশতারা কয় তোমার কি বাহাদুরি, তুমি তো কারো উপকার করতে পারবে না। কারণ এই স্টেজ যদি এরকম করে কাফে ওয়াজ করতাম ভাই বইয়ে থাকতে পারবো? ওনারা মাটি যদি কাফে ওয়াজ শুনে কোনো মজা হইব? তা ফেরেশতারা কয় তুমি সৃষ্টি হয়েছে আল্লাহ করছে, কিন্তু কারো উপকারে আসবা না। আল্লাহ শুনছেনি এ কথা, শুনছে না আল্লাহ? আল্লাহ কেওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় সৃষ্টি করলাম প্যারাক বানানোর জন্য। এখন ফেরেশতাদের মধ্যে একটা হাহুতাশ লেগে গেল। ফেরেশতারা ডেকে বলে মাওলা, জমিন সৃষ্টি করার পরে জমিনে কম্পন শুরু হলো। কম্পনের পরে আমরা মাটিকে বললাম, আর্থকে বললাম, জমিনকে বললাম তোমাদের কোনো বাহাদুরি নাই, তুমি পাহাড় সৃষ্টি করেছ, প্যারাক হিসাবে জমিনের কম্পন বন্ধ। আমরা বুঝে নিলাম জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি, এটা আমরা ফেরেশতারা বুঝছি। আমাদের জানতে মনে চায় পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো নি? আমার আল্লাহকে হ্যাঁ, সেটা কি? পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ তৈরি করেছি, সেটা হলো লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, আমার লোহার কোদাল দিয়া শাবল দিয়া যদি কাটতে চায়, ওই পাহাড় কুচি কুচি করে কাটা যাবে। আল্লাহ তাইলে বুঝলাম জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি, তোমার পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি। জানতে চাই লোহার চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করেছো কিনা? আমার আল্লাহ তা তো করেছি। কয় কি? সেটা হলো আগুন। লোহা যতই শক্ত হোক না কেন, আগুনে পোড়াইতে 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 এক সময় কামারের দোকানে গেলে দেখবেন কামার লোহা দিয়া রাখছে, আর এইটারে যেন কি কয়, এইটারে বারবার টানে আর বাতাসে বাতাস দেয়, আগুন যাতে লোহা লাল হয়। শেষ পর্যন্ত এই লোহারে পিটায়া পিটায়া ইচ্ছা করলে সুতার মতো কইরা ফালাইতে পারে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা, জমিনের চেয়ে লোহার পাহাড়ের শক্তি বেশি দেখেছ, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি দেখেছ। এখন আমি বলে দিলাম লোহার চেয়ে আগুনের শক্তি আমি আল্লাহ বেশি দিয়েছি। ফেরেশতারা কয়, আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস বানাইছো নি? হ্যাঁ। সেটা কি? সেটা হলো পানি। লোহা যত, আগুন যতই সেতু, পানি দিনে ঠান্ডা হয়ে যায়। পানির চেয়ে আরো কোন শক্তিশালী জিনিস তুমি বানাইছো নি? আমার আল্লাহকে হ্যাঁ। কি বানাইছো? কয় সেটা হলো বাতাস। আমি আল্লাহ যদি অর্ডার করি বাতাস, এই বান্দরবনের পাহাড়, চিটাগাঙ্গের পাহাড় তুমি কুমিল্লায় নিয়ে যাও, একবার বলতে দেরি হবে। আমার বাতাসের এত শক্তি, এই বাতাসে উড়াইয়া পাহাড়, চিটাগাঙ্গের পাহাড় কুমিল্লা নিয়ে যাবে। ও আল্লাহ, আমরা বুঝতে পেরেছি জমিনের চেয়ে পাহাড় শক্তিশালী, পাহাড়ের চেয়ে লোহা শক্তিশালী, লোহার চেয়ে আগুন শক্তিশালী, আগুনের চেয়ে পানি শক্তিশালী, পানির চেয়ে তোমার বাতাস। আল্লাহ শুধু পানির চেয়ে নয়, সব কিছু থেকে আমার বাতাসের শক্তি বেশি। আমি বাতাসকে যদি বলি জমিন একদিক থেকে আর এক দিকে নিয়ে যাও, সেই শক্তি আমি আল্লাহ বাতাসকে দিয়েছি, বাতাস সেটা পারবে। তাইলে বাতাসের সে শক্তিশালী কি? আমার আল্লাহ কে ফেরেশতারা রে, জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, বাতাস বলো, সব কিছুর চেয়ে আমি যাদেরকে বন্ধু বানিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? আমি যাদেরকে দোস্ত বানিয়েছি, বান্দা থেকে যাদেরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি, এরা যদি দোয়া করে যেই 6টা জিনিস একটার চার একটার শক্তি বেশি, আমার বন্ধু ওলি আল্লাহদের দোয়ার শক্তি আরো অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কয় আমাদেরকে মায়া করছে কি? আল্লাহ বলতেছেন
আল্লাহ কওয়াল জিবালা আওতাদা, পাহাড় সৃষ্টি করেছি জমিন যেন আর না কাঁপে, তোমরা যেন সুন্দর করে ঘুমাইতে পারো, তোমরা যেন সুন্দর করে চাষাবাদ করতে পারো, তোমরা যেন সুন্দর করে গাড়িতে চড়তে পারো, তোমরা যেন বাজারে যেতে পারো, বাজার থেকে যেন আবার সুন্দর করে আসতে পারো। কাঁপলে তো আর এটা পারবা না। শুধু তাই নয়, তোমাদের শান্তির জন্য অখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় কার বউ কে হবে, কার স্বামী কে হবে, এইটা সিদ্ধান্ত তোমাদের নয়, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। অখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কি বলবেন না? ওই আল্লাহ কয় শুধু তাই নয়, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, হায় হায়, ঘুম যে কত বড় নিয়ামত, নিদ্রা যে কত বড় নিয়ামত। এই ঘুমের জন্য মানুষ ঘুমের ঔষধ খায়, ঘুমের জন্য মানুষ ঘুমের ট্যাবলেট সেবন করে। আমার আল্লাহ কয় তোমার ট্যাবলেটে তোমাকে ঘুম দিতে পারবে না, ঔষধে ঘুম দিতে পারবে না। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমরা সারাদিন ক্লান্ত পরিশ্রম করো, তোমাদের কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করো, শরীরটা ক্লান্ত হয়ে থাকে, ওই ক্লান্ত দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ক্লান্তি দূর করার জন্য আমি ঘুম দিলাম। হায় 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 হায়, অথচ মানুষ কত বেঈমানি করে। মাত্র 5 বার 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না। আমি হিসাব করে দেখছি ভাইজান, 1 ঘন্টা লাগে না। হ্যাঁ মানুষ, আল্লাহ বলতেছেন তোদের সুখের জন্য বউ দিছি, আল্লাহ বলতেছেন তোদের স্বাস্থ্য যেন ভালো থাকে, এই জন্য আমি ঘুম দিছি। এরপরে কয় আজকেও আমি চিটাগাং কোথায় থাকি এটা আমি বলবো না, সমস্যা আছে, আপনারা আমার ভাই যেহেতু বুঝতে হবে। আমি কিন্তু 5 দিনের সফরও আসি, কিন্তু কোথায় থাকি এটা কাউকে জানাই না। সমস্যা আছে না ভাইজান? সমস্যা আছে, কারণ আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবী বিদ্বেষী যারা, তাদের কথা বিরুদ্ধে কথা বলা লাগে, কি বলা লাগে না বাবা? এরাও সুযোগে থেকে কোনো সময় কি সুযোগ পায় কিনা? নাউজুবিল্লাহ বলো। বাবারে, আজকেও আমি যেখানে রেস্ট করলাম, আমি বললাম পর্দা টেনে দাও, আমার খাদেমদেরকে বললাম পর্দা টেনে দাও। কেন আমি বললাম, ওরা বললো বাজান কেন কেন পর্দা টানবো কেন? যে একটু অন্ধকারটা হইলে ঘুমটা ভালো হবে। আমার আল্লাহ, আমার আল্লাহ একটু আগে বললেন ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। এরপরে আয়াতে বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, হাবিবের উম্মতরা রে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আমি আবরণ করেছি, কারণ অন্ধকার বানিয়েছি। দিনের বেলা দিনের মতো যদি রাত্রটাও এইরকম আলোময় হতো, তোমাদের ঠিক মতো ঘুম হতো না। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি আমি আবরণ, রাত্রিকে করেছি আমি অন্ধকারাচ্ছন্ন, যাতে তোমাদের ঘুমটা সুন্দর হয়। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিন দিয়েছি তোমাদের কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য। ওই আল্লাহ দুঃখ করে বলতেছেন, ওই আল্লাহ অন্তর মুবারকে কষ্ট নিয়ে বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল
কিয়ামা, আমি আল্লাহ যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত বড় বানাইতাম, লম্বা বানাইতাম, আর রাত্র পোহাইতাম না, মান ইলাহুল গায়রুল্লাহ, এমন কোন ইলাহ তোমাদের ছিল না, এমন কোন প্রভু তোমাদের নাই, বিদুয়া তোমাদেরকে যে সাদা, তোমাদের রাত্রের দূর কইরা সাদা এনে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, পারলে একটু বের করে দাও। গজলের মধ্যে লিখেছি আল্লাহু আল্লাহ, প্রথমেই পাইবা হামদুলিল্লাহ, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাচ, এই হামদুলিল্লাহটা আমি গত বছর শেষ হজ্জে গেল, 2 বছর তো যাওয়া যাচ্ছে না, শেষ হজে কাবা শরীফ, সবসময় তো মদিনায় গজল লিখি, গত হজে আমি কাবা শরীফে গজল লিখেছি, কিন্তু লিখতে যায় আমি একটু বিপাকেই পড়ে গেলাম। কারণ বিপাকটা কি, যে আল্লাহ যেহেতু নিজেই বলেছেন আমি একটা গোপন ভান্ডার ছিলাম, আমি প্রকাশ হয়েছি হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ, হাবিবের মাধ্যমে, হাবিবকে আমি প্রকাশ এমনও হতে পারতাম, কিন্তু নবীকে চিনানোর জন্য আমি আমার রসুলের মাধ্যমে প্রকাশ হয়েছি। সুবহানাল্লাহ, আমার হাবিব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। এই গজলটা আমি কাবা শরীফের দরজার সামনে দোয়া কবুল হয়, এই দোয়া কবুলের জায়গায় বসে লিখেছি। কিন্তু আমি একটা বিপদে পড়ে গেলাম। বিপদটা হলো, আল্লাহ তোমার ঘরের দরজার সামনে, মুলতাজিমের সামনে দোয়া কবুল হয়, ও আল্লাহ আমি তোমার শানে গজল লেখা শুরু করলাম, কিন্তু তুমি যেহেতু হাবিবেরে এক জায়গায় 2 জায়গায় নয়, কোরআনে 92 জায়গায় অথবা 90 জায়গায় আল্লাহর সাথে আমার রসুল আছে, অথচ আহলে হাদিসরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে হাবিবের নাম মোবারক বাদ দিতে চায়। এই মুনাফিক, এই কোরআন থেকে হাবিবের নাম মোবারক কেমনে বাদ দিবি? প্রায় 90 জায়গায় আমার আল্লাহর সাথে আমার নূরের নবী বসা আছে। মারহাবা কি বলবেন না? জোরে বলেন ইয়া রাসূল। আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ গজল লিখবো তোমার, কিন্তু আমার বিবেক বাধা দিচ্ছে, তোমার হাবিবকে ছাড়া আমি লিখতে পারবো না। আমার অন্তরে সাক্ষী দিল, মনে হয় আল্লাহ আমাকে নজর, কুদরতি নজর মোবারক দিয়ে দিলেন। আমি লিখলাম, 4 পারার প্রথম পৃষ্ঠা আয়াতটা আছে, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা। 4 পারায় বাইরেছে, ভাইজান তোরা আমার পাশে আছে, 4 পারায় বাইরেছে, শুধু 2টা পৃষ্ঠা পরে। মারহাবা কয় না? ইন্না আউওয়ালা বাইতি মুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কায়। সুবহানাল্লাহ বলুন। ওই কথাটাই আমি লিখলাম কাবার দরজার সামনে, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা। ও আল্লাহ, কোরআনে তুমি মক্কাকে বাক্কা বলেছো, এইটা কোন দিন তুমি মক্কা বানাইলা? আমি পাগলাই লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। সুবহানাল্লাহ, জোরে বলো। কারণ কোরআনে মক্কার নাম হলো বাক্কা। আমি প্রশ্ন করলাম, গজলে আল্লাহ তুমি এই বাক্কাকে মক্কা কিভাবে করেছো, কবে বানিয়েছো? আমার কলমে লিখে দিল, লেখো হাবিবের মিম দ্বারাই বাক্কাকে আল্লাহ মক্কা বানিয়েছে। পৃথিবীর প্রথম ঘর কোরআনের 4 পারায় করেছ, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন
নবীর ঘরে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলেওয়ালা, সব নবীদের নবী মোদের নেওয়ালা। পড়ো আল্লাহু 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 লা ইলাহা মা খাদিজাকে উম্মতের মা বানাইলা, আছেন শুয়ে যেই জায়গার নাম জান্নাতুল মাওলা। মা খাদিজাকে উম্মতের মা বানাইলা, আছেন শুয়ে যেই জায়গার নাম জান্নাতুল মাওলা। আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ, নতুন গজল। আল্লাহু আল্লাহু লা ইলাহা, মায়ের পেটের থেকে সবাই আসলাম একেলা, নবীর প্রেমে নাজাত পাবে এই ওলিউল্লাহ, নবীর প্রেমে নাজাত পাবে এই ওলিউল্লাহ। বলো আল্লাহু 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 আল্লাহ। পড়ো আল্লাহু 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 লা ইলাহা। প্রথম কথাটা, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, তোমাদেরকে যদি যে রাত্রে ওয়াজ করতে আসছো আর ওয়াজ শুনতে আসছো, আমি যদি এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, তাইলে তোমাদেরকে বিদুয়া, তোমাদেরকে অন্ধকার দূর করে তোমাদেরকে সাদা বানিয়ে দিত রাত্র। এইরকম মান ইলাহুন গায়রুল্লাহ, এইরকম কোন প্রভু তোমাদের ছিল না। কিন্তু আমার হাবিব তো রহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব্বিল আলামিন, আমার হাবিবের উম্মত তোমরা, আমি আল্লাহ সেটা করি নাই। আফালা তাসমাউন, এরপরও কি তোমরা কর্ণপাত করবে না? এরপরে আল্লাহ, ভাল লাগতেছে কি আপনারা আমার কথাগুলি শুনতেছেন? এইটা হলে সবচেয়ে ভালো লাগতেছে। আমার কথা আর আমার কথা ভালো লাগে না, কথা বল, আমার কথা তো আর আপনাদের ভালো লাগে না, কিন্তু আপনারা বৈশা রয়েছেন, এটা আমার ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। বাজান, কবর হাসর, কারণ আল্লাহর দয়াটা না বললে কবর হাসর এখানে যায়। আবুরে ওই আল্লাহ পরের আয়াতে আবার বলে দিলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, যে দিনটা গেল গা, আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। এ পাগলারা, যে দিনে তোমরা কাজকর্ম করো, তোমরা ব্যবসা করো, চাকরিতে যাও, এই দিনটাকে যদি আমি 12 ঘন্টা বাড়ে, শীতকালে একটু কমে যায়, আবার গরমকালে দিনটা বেড়ে যায়, আমার আল্লাহ কয় দিনটারেও যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম আর বেলা না ডুবাইতাম, আমি আল্লাহ বলে দিলাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তাইলে তোমাদের রাত্র এনে দিত। এইরকম কোন ইলাহ তোমাদের ছিল না যে রাত্রে তোমরা বিশ্রাম করো।
কথা কার? ওই আল্লাহ মা দিল, বাবা দিল, স্ত্রী দিল, ছেলে দিল, মেয়ে দিল, দাদা দিল, দাদি দিল, নানা দিল, নানি দিল, ভাই দিল, বোন দিল, ফুফু দিল, খালা দিল, খালু দিল, মামা দিল, মামি দিল, আত্মীয় দিল, স্বজন দিল, শ্বশুর দিল, শাশুড়ি দিল। এরপরে আল্লাহ কয় শুধু তাই নয়, আরো তোরা একটু চিন্তা কর। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা। তো এত কিছু দেওয়ার পরে এখন আল্লাহ কুদরতি অন্তর মোবারকে কষ্ট নিয়ে কয় কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, কারণ মানুষ অকৃতজ্ঞ। বলতেছেন কি? আল্লাহ কয় রাত্রে বড় করতাম কিন্তু করি নাই, দিনের লম্বা বানাইতাম করি নাই। এরপরে শুনছেন তো, তোকে ঘুম দিছি ক্লান্তি যাতে না থাকে, আবার ঘুমটা যাতে সুন্দর, এই জন্য রাত্রের অন্ধকার বানাইছি তোমাকে ঘুমটা যাতে সুন্দর হয়। এরপরে কে বউ দিছি, বউ তোমাকে বাপ মা দেয় না, আমি আল্লাহ দিছি। সুবহানাল্লাহ। এরপরে কয় দিন দিছি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার জন্য। এখন এরপরেও তোমরা নামাজে যাই না, কথা পায় না কা? এরপরও এখন আল্লাহকে মানুষ ধ্বংস হোক, কারণ এক কৃতজ্ঞতা নাই। কে কয়? কেন? আমার আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন মিন আইয়ি শাইইন খালাকা, এদেরকে তো জিজ্ঞাসা তো, এদেরকে আমি কি দিয়া সৃষ্টি করেছি? এখানে একটা মজার কথা আসতেছে। এখন আল্লাহ বলতেছেন যে কি দিয়ে সৃষ্টি করছি, মিন আইয়ি শাইইন খালাকা। হাবিব একটু জিগান তো, আপনার উম্মত গুলারে জিগান আমি কি দিয়া সৃষ্টি করছি। আল্লাহ নবীকে উত্তর দিতে না দিয়া আল্লাহ নিজে উত্তর দিতেছেন, কয় মিন নুতফা, এদেরকে শুক্র বিন্দু থেকে, সুবহানাল্লাহ, নাপাক বস্তু থেকে এদেরকে সৃষ্টি করেছি, খলাকাহু ফাকাদ্দারা, এরপরে তাদেরকে সুপরিমিত করেছি, মানে শৃঙ্খলাবদ্ধ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারে, এখন যারা কয় মাটি, আল্লাহ বলতেছেন আমাগরে বলে মাটি দিয়া না, আমাগরে বানাইছে নুতফা দিয়া। মারহাবা কয় না? শুধু একটা না, এই নুতফার আয়াত কোরআনে কমপক্ষে 12টা আছে। কয়টা? মাটির আয়াত একটা হলো খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, ঠনঠনিয়া মাটি, কথা কয় না? কি মাটি? ঠনঠনিয়া মাটি। আর একটা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়ো, তাফসীর পড়ো, জানতে পারবা ওই ঠনঠনিয়া মাটি আর এই মিনহা খালাকনাকুম, এই মাটি এইটা তোমাকে আমাকে বানায় নাই, এই মাটি দিয়া, ওই ঠনঠনিয়া মাটি দিয়া বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা মাসলাও কয়ে যাই, জীবনে আবার বাসিরা না বাসি, আর একটা মাসলা কয়ে যাই। আমার রসুলকে একদল ভাইরা, আমি আবার গালিগালাজ করি না, একদল ভাইরা মাটি কয়, কয় না? একটা মাসলা শোনেন। নবী মাটি, যেই নবী হোক, নবী মাটির তৈরি, এই কথাটা আউয়াল কালাম, যিনি প্রথম কালাম করেছেন, যিনি প্রথম বলেছেন নবী মাটি, ওই বেয়াদবের নাম হলো শয়তান। কথা কয় না কি লেগে? এটা আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ জিজ্ঞাসা, এই তুই আদমের সেজদা দিলি না কেন? ইবলিস কয় আনা খয়ের, আনা খয়ের, আমি উত্তম। কেন? কেমনে? আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার, আমারে তুমি সৃষ্টি করেছো আগুন দ্বারা, অখালাকাতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। নবী মাটির তৈরি, এই কথা যেই বাটপারের মুখ দিয়া প্রথম বের হয়েছে, বাটপারের নাম হলো ইবলিস। কথা কন না কি লেগা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলেছেন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে আকীদার দ্বারা, ইবাদতের দ্বারা, আকীদার দ্বারা, ইবাদতের দ্বারা, বন্দেগীর দ্বারা যে যার সাথে সম্পর্ক রাখবে, তার সাথে তার হাসর নাসর হবে। তা বাটপার শয়তানের আকীদা হলো নবী মাটির তৈরি, কিন্তু ইমানদারের আকীদা হলো নূরের নবী, নূরের তৈরি। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাই না হয়। এই কথাটা মনে রেখেন।
নবী মাটি, এই কথা প্রথম যার জবান দেওয়া হয়েছে এই বাটপারের নাম ইবলিস। এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন 21-23 পারায় আসছে, আল্লাহর কোরআন 14 পারায় আসছে, আল্লাহর কোরআন 8 পারায় এই আয়াতটা আসছে। শয়তান 3 জায়গায় বাহাদুরি দেখাইছে। এরপরে আল্লাহর কাছে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ হায়াত দিছে, ওদিকে যাবো না, কারণ কবর হাসরে যাবো লাগবে। আব্বা জানলারে ওই আল্লাহ এখন দুঃখ করে বল, তাইলে মাটির আয়াত কোরআনে একটা অথবা 2টা, আর নুতফা নাপাক বস্তু থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াত কোরআনে কমপক্ষে 12টা। সুবহানাল্লাহ জোরে কন্যা। আরে মিয়া এমনি হিসাব করলেও তো মাটির পক্ষে যাইব না, নুতফার পক্ষে আইব, কথা কয় না? তা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সৃষ্টি করেছেন, মাটি নাই, আসমান নাই, জমিন নাই, সূর্য নাই, চন্দ্র নাই, কিচ্ছু বলতে কিছু নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। এই জন্য মিলাদুন নবীর নিজের মিলাদের কথা বলতে গিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, মিলাদ নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবাতি আন্নাহু ক্বালা ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি রাওয়াহু আহমদ। জোরে বলুন মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মাওলানা ওয়ালিউল্লাহ যদি মাওলানা রেদানুল হক, মাওলানা জসিমউদ্দিন আজহারি জামিয়ার প্রিন্সিপাল এবং তোমাদের রাউজানের বড় বড় হক্কানি ওলি আল্লাহ সুন্নি আলেমেরা আমার হাবিবের মিলাদের কথা বললে তোমরা নাও মানতে পারো। এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে কয়, মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবাতি, আমার মিলাদের আশ্চর্যতম ঘটনা, আমি কিভাবে শুভাগমন করেছি, আমি কিভাবে পৃথিবীর মধ্যে মিলাদুন নবী হয়েছে, এইটা ওলিউল্লাহর কাছে শুনলে তোমরা মানবা। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, এই জন্য আমি মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন আমার মিলাদুন নবীর কথা আমি নিজেই জবান মোবারকে বলে গেলাম। এখন নবীর জবান মোবারকের কথা যেন কেউ অবিশ্বাস করতে না পারে, কেউ যেন সন্দেহ করতে না পারে। এই জন্য কোরআনুল কারীমের 27 পারার 5 পৃষ্ঠায় সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হাবিবের নিজের থেকে কিছুই বলে না, আমার বন্ধুরে যা আমি ওহী করি, সংবাদ প্রেরণ করি, তাই তোমাদেরকে বন্ধু শোনায়, যাতে নবীকে কেউ সন্দেহ করতে। কিন্তু বাটপাররা এরপরে কয় দুর্বল হাদিস, এই হাদিস সে কয় না, বেড়া হাদিস দুর্বল না, রাবি দুর্বল। কথা উল্টায় কও, কথা ঠিক কিনা ভাইজান? হাদিসে আমার হাদিস তো হাবিবের জবান মোবারকের বাণী, হাবিবের ইবাদত মোবারক, কথা মোবারক। এটা আবার দুর্বল হয় নাকি? যে বর্ণনা করছে সে দুর্বল। এরকম একটা ঘটনা ঘটছে মেরাজের রাত্রে, তোমাদেরকে বলে গেলাম আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে, আর এই কথা বলো না যে হাদিস দুর্বল, বলবা যিনি বর্ণনা করছে হ্যাঁ দুর্বল। আরে কত বড় বাটপারি সিটারি চলছে বাবা। মেরাজের রাত্রে ইসমাইল ফেরেশতা প্রথম আসমানের দারওয়ানের চাকরি করে, নাম ভুলও হইতে পারে। তা জিবরাইল মেরাজের রাত্রে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে, মনে রাখবেন জিবরাইলের সাথে নবী যায় নাই, রসুলের সাথে জিবরাইল গিয়েছে। আকীদা কত কত ডিফারেন্স আমাদের সাথে তাদের আকীদা। তারা কয় জিবরাইল বলে আমার হাবিবের ওস্তাদ, নবী বলতেছেন জিবরাইল, নবী ওস্তাদ কিনা জিবরাইল ওস্তাদ। খেয়াল করুন মুসলিম শরীফের হাদিস, জিবরাইল এক জায়গায় যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয়, লিমাদা, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন এখানে 2 রাকাত নামাজ পড়লো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, সালতুন নবিয়া, আপনি নবী সওয়াল করে বুঝাইলেন যে আপনি জানেন না, কিন্তু হাসি দিয়া বুঝাই দিছেন আপনি জানিয়েই জিগাইতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল এখানে কি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাসি দিয়েছেন, প্রশ্ন করার সময় হাসি না দিলে বুঝতাম আপনি জানেন না, আপনি জানেন।
তো জানিয়ে জিজ্ঞাইতেছে, ঠিক আছে, তো শরীয়ত রক্ষা করেছেন জিজ্ঞাসা করে আমিও শরীয়ত রক্ষা করে উত্তর দিচ্ছি, কি এটা মুসা কালিমুল্লাহ মাজার শরীফ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরাইল বাটপার সিটার ওহাবিরা তো কয় তুমি বলে আমার ওস্তাদ, নাউজুবিল্লাহ কয়, ভিতরের কোনো খবর জানো? জিবরাইল কয় ভিতরেরটা জানি না, তো এইটা আমি পরিচিত, এটা মুসা কালিমুল্লাহ রওজা শরীফ, এইটা আমি জানি। কয় তাইলে ভিতরের খবর আমার জবান মোবারক থেকে শোনো। কয় কি? কয় ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখতেছি তুমি তো কইলা শুধু মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, এটা রওজা শরীফ, কিন্তু আমি দেখতেছি শুধু রওজা শরীফ না, মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল খালি রওজা শরীফ, আল্লাহ দেখাইছে এটা মুসা কালিমুল্লাহ রওজা শরীফ, এটা জিবরাইল জানে, কিন্তু ভিতরে যে নামাজ পড়ে এটা জিবরাইল কইতারে না। নবী কয় আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। তো নামাজ পড়তেছে শুধু উনি না, তার কে কয় ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মুসা নবী নামাজ পড়ে না, ইব্রাহিম নবীও তার রওজা শরীফে দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলুন। চতুর্থ আসমানে গিয়া দেখে একটা বিশাল তালা, বিশাল তালা, ওই তালার নিচে এক ফেরেশতা বসে আছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই তালার মধ্যে কি জানি না, তবে দারোয়ান যেহেতু চাকরি করতেছে কয় আসসালামু আলাইকুম। এই দারোয়ান উত্তর দেয় না। জিবরাইল কয় তোমার কাছে যিনি আসছে তোমাকে চিনো? যার উসিলা আমি তুমি আমরা সবাই সৃষ্টি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আল্লাহর বাড়ির মেহমান। সালামের উত্তর দিয়া কয় আমি সালামের উত্তর দিব কি, আমারে এই তালার নিচে বসায় রাখছে, যে কোনো মুহূর্তে তালা খোলার অর্ডার হতে পারে, আমার যদি অর্ডার পাইয়া যদি একটু খুলতে দেরি হয় তাহলে আমি তাই অপরাধী হয়ে যাব, আমি শাস্তি উপভোগ করতে পারবো না। এই জন্য কে সালাম দিল, কে কোন দিক দিয়ে গেল না গেল এটা আমি দেখাল করি না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাবি কই? কয় চাবির খবরও জানি না। রে কোন নবীর উম্মত আপনি আর আমি? ভাই কইছে কোন ওমরের কথা শুনতেছেন, আর আমি কইতেছি কোন নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। তো চাবি কই? হ্যাঁ বেটা, দারোয়ানের চাকরি করো, দারোয়ানের কাছে তো চাবি থাকে, ঠিক কি না? দারোয়ানের কাছেই তো চাবি থাকে। তুমি গেটের চাকরি করো, গেটম্যান তালা খুললে দিব, তালা লাগাইয়া দিব। কয় আমারে চাকরি দিছে পর্যন্ত চাবি কই আমারে কয় নাই, আমি শুধু বইয়া থাকার চাকরি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জিবরাইল চাবি কই? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে সৃষ্টির পর থেকেই এই তালার সামনে দিয়ে আমি লক্ষ লক্ষ বার গেছি আর আসছি, আম্মের কাছেই তো 26,000 বার। হায় হায়, নবীজির দরবারে কতবার? এও আস্তে আপনারা জানি না। মুসা কালিমুল্লাহ 150 বছর নবুয়তির দায়িত্ব পালন করলেন। 150 বছরে মুসার কাছে জিবরাইল আসছে 400 বার, আমার হাবিবের কাছে জিবরাইল 23 বছরে আসছে 26,000 বার। তো 26,000 বার যদি এসে থাকে, তাফসিরে আসছে যতবার জিবরাইল আসছে কোরআন শরীফ নিয়ে প্রত্যেকবার কমপক্ষে 3 আয়াত নিয়ে আসছে। তা 3 আয়াত যদি নিয়ে আসে 6,666 আয়াত, তাহলে কোরআন নিয়ে আসছে জিবরাইল 2222 বার। 6,666, কারণ প্রত্যেকবার 3 আয়াত করে নিয়ে আসছে। প্রত্যেকবার যতবার জিবরাইল হাবিবের দরবারে কোরআন নিয়ে আসছে কমপক্ষে 3টা আয়াত নিয়ে আসছে। তাফসিরে আসছে এটা। তাই নিয়ে আসার পরে এখন হিসাব করলে তাহলে 6,666 ভাগ দিলে 2,222 হয় না? 2222 বার আসছে কোরআন নিয়া। 26,000 থেকে 2222 বার মাইনাস করো, বাকি যে 23,700 কতবার আসলো, ওইটা কি নিয়ে আসলো? জোরে বলেন মারহাবা। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই গত মাসে আমি একটা গজল লিখলাম, নামাজের ভিতরে কাউকে, ভাই করে দাও, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয়। মারহাবা কর।
বাতিলেরা তো আমার এই গজলের এই প্রথম দুইটা কলি একটু গবেষণা করলেই রসুল সিনা সহজ। পৃথিবীর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ, রাজা কাউকে নামাজে সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ কুদরতি সংসদে আইন পাশ করছেন যে আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। এই জন্য গত মাসে একটা শুক্রবারে ফজরের নামাজের পরে আমি ঘুমাই, কিন্তু ওই দিন ঘুম আসছিল না। গত মাসে তারিখটা ভুলে গেলাম। গত মাসে শুক্রবার ফজরের পরে একটু ঘুমাবো, ঘুম আসে না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কথা মনে হয়ে গেল। মদিনা যেই মদিনা করে সারা বাংলাদেশে নয়, বিশ্বের জমিনে অনেক জায়গায় আমি ঘোরাফেরা করেছি আপনাদের ইমানদার ভাই বোনদের বাবাদের দোয়ায়। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনা যাওয়ার জন্য আমি এই গজল লিখছিলাম। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, বলো যাব আমি সোনার মদিনা, বলো সোনার মদিনা, বাবা বাবা গো যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো তৃপ্তি মিটে না, না না গো যাব আমি, মাশাআল্লাহ যাব আমি। হায় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, জোরে জোরে যাব আমরা। নবী তোমার নামে এত মধু ডাকিলে তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত ডাকিলে এই মধু কোথাও মিলে না, বলো এই না 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 গো যাব আমরা। এই কথাটা সবাই কান যাব আমরা। হায় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, হায় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। 20/1/2020 সালের জানুয়ারির 1 তারিখে নাজ শরীফটা আমি লিখেছি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে আমাদেরকে কবরের কথা জানাইলেন। তার আগে আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সেই দয়ার কথাটা একটু শুনে কবরের পারে চলে যায়। কবরে তো সবাই যাবো ইনশাল্লাহ, বাকি কেউ কথা কয় না, কেউ বাকি থাকবেন থাকবেন না, তাহলে মনে রাখেন। কিন্তু এখন আল্লাহ তাহলে কোরআনে আমরা নাপাক বস্তু থেকে সৃষ্টি হয়েছি, এই আয়াত হলো 12টা কমপক্ষে, খুঁজতে হয়তো আরো পাওয়া যাবে। মাটির আয়াত 2টা, কথা কয় টাকা, এরপরে আরো থাকলে কিন্তু নুৎফার থেকে বেশি না, মনে রাখবেন। এগুলা বাটপা, অধিকার গেলাম না। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর আল্লাহ আমাদের জন্য সবকিছু অনেক কিছু সহজ করেছেন। সুম্মা আমাতা, এরপরে আমাদেরকে মৃত্যু ঘটান। কে 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 এই কবরে যাইতেছে। সুম্মা আমাতা, অতঃপর আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন। মৃত্যু দেওয়ার পরে ফা আকবারা, আমাদেরকে আল্লাহ কবরে ঢুকান। বলতেছেন কে? এরপরে আল্লাহ কয় সুম্মা ইদা শাআ আনশারা, অতঃপর আল্লাহর যখন ইচ্ছা হবে আল্লাহ তখন আপনাকে আমাকে পুনরুত্থিত করবেন, মানে আমাদেরকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ডাক দিবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আল্লাহ কয় তোমরা আমার আদেশ মান্য করো নাই। এরপরে কয় ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, এরা শুধু একটু খাওয়ানোর দিকে খেয়াল করুক। হাবিব আপনার উম্মতেরা এরা যে খাওয়া দাওয়া করে, খাওয়ানোর কথা একটু খেয়াল করুক, এটা কই থেকে আসে। আল্লাহ কয় আন্না সাবাবানাল মা সাব্বা, আমি অনেক পানি
তাদের খাদ্য তৈরির জন্য ঢেলে দেই। পানি ঢেলে দেওয়ার পরে কি হয়? সোম্মা শাক্কা কনাল আরো শাক্কা, অতঃপর এই পানির পরে জমিন বিদীর্ণ করি। সুবহানাল্লাহ। এরপরে ফাআমবাতনা ফিহা হাব্বা, এদের স্বাস্থ্য ভালোর জন্য শস্য ফলাই জমিনের ভিতরে। মারহাবা কয় না? এরপরে আল্লাহ কয় ওয়াইনাবা ওয়া কদবা, আল্লাহ কয় শুধু শস্য নয়, শুধু শাকসবজি নয়, আমি আল্লাহ তাদের জন্য খেজুর এবং আঙ্গুর ওই জমিন থেকে সৃষ্টি করি। ওই আল্লাহ বললেন এত কিছু দেওয়ার পরে রাত্র বড় বানাইতে পারতাম, বানাই নাই। দিন বড় বানাইতে পারতাম, বানাই নাই। জমিন কম্পন হয়েছিল, জমিনের কম্পন বন্ধ করাইছি। পাহাড় সৃষ্টি করেছি, জমিন যেন আর না কাঁপে। আগুন দিয়েছি পাক করে খাওয়ার জন্য, পানি দিয়েছি গোসল করার জন্য, বাতাস দিয়েছি অক্সিজেনের জন্য, বৃষ্টি দিয়েছি শস্য ফলানোর জন্য। পাগলেরা, জমিন বিদীর্ণ তোমরা করো নাই, তোমরা শুধু বুনছো। আমি ফসলের দানাগুনি জমিনের মধ্যে বনে জমিনকে ফাটাইয়া দিলাম, ফসলের গাছ যেন ওঠে, সব কিছু আমি করলাম। তারপরে তোমরা আমাকে চিনলা না। মনে রাখো সোম্মা আমাতা, তোমাদের মৃত্যু একদিন আসবে, মৃত্যু আমি দিব। ফাঁকাবার, মৃত্যুর পরে কবরে ঢুকাবো। কথা কার? কবরে যে যাইবেন, একটু আগে দেখলাম অনেকগুলো সিএনজি আমার লগে ফাল্লা দিয়ে ওরা একটা লগে ঝগড়া লেগে যেতে চাইছে। আমার ছেলেরা আমার আগে আনতে গেছে। কোন ব্রিজ জানি এটা, কি জানি, মধুনাঘাট না? মধুনাঘাটের এখান থেকে সিএনজি একটার লগে মারামারি লাগিয়ে যাইব গা মনে হইতেছে। আমি কি নামুম কিনা থামাইয়া দিয়ে আসি, কারণ সিএনজি আলায় অ্যাকশন মানে তাড়াতাড়ি যাইব, আর একটা ভাড়া মারব। কিন্তু যদি চিটাগাং থেকে উঠে মজুনা ঘাটে এসে যদি প্যাসেঞ্জারকে আমার কাছে টাকা নেই, তাইলে কি সিএনজি আলায় আনবো? কথা বল না, আনবো না। তো যে আল্লাহ এত কিছু দিল আমাদেরকে, বউ দিল, বিশ্রামের জন্য রাত্রি দিল, কাজের জন্য দিন দিল, এরপরে কয় রাত্র বড় বানাইলাম না, দিন রেও বড় বানাইলাম না। এত কিছু করলাম, শস্য ফলাইলাম, আঙ্গুর তৈরি করলাম, খরজুর বৃক্ষ খেজুর তৈরি করলাম, স্বাস্থ্য যেন তোমাদের সুন্দর থাকে। এত কিছুর পরেও তোমরা আমাকে চিনলা না, আমার বন্ধুকে মানলা না। এখন শোনো, মৃত্যু তোমাদের হবে, তোমাদের মৃত্যু ঘটাবো। ফাঁক বাড়াও, মৃত্যুর পরে তোমাদেরকে কবরে ঢুকানো হবে। এখন কবরে যাওয়ার পরেও আমার নবীরে না চিনলে জাহান্নাম, নবীকে চিনলে জান্নাত। দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرعان عليهم أعطاه ملكان فقاداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। فيقول যদি ইমানদার হয় তাইলে পাগলায় বলবে ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ফেরেশতারা দুইজন বলবে ফায়াকুলু ওয়া ইউকালু উনজুরু ইলা মাকআদিকা মিনান নার। হে পাগলা, অর্থটা এখন বলি। যেহেতু আল্লাহ কইছে এত কিছু দেওয়ার পরে আমারে চিনলি না, এখন তো করে মৃত্যু দিব, তোরা কবরে যাবি। কবরে যাওয়ার পরে যেই কবরের চিন্তা করে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের কথা বললে তিনি এত কাঁদতেন না, মিজানের পাল্লার কথা বললে ওসমান জিন্নুরাইন এত কাঁদতেন না, তিনি দুজকের কথা বললে এত কাঁদতেন না। কিন্তু যেই কবরের কথা আল্লাহ কোরআনে বলল 30 পারায় সূরা আবাসা ওয়া তাআল্লা, যে তোমাকে মৃত্যু দিব, কবরও নিব। ওই কবরের কথা বললে যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যাকে 2 নূরওয়ালা বলা হয়, যিনি জান্নাতের 3য় টিকিট হোল্ডার, যে ওসমান জিন্নুরাইন ওই সময়ে 45,000 দিরহাম দিয়ে তিনি একটা কূপ ক্রয় করে দিয়েছিলেন মুসলমানের জন্য। আজকে হয়তো কত হাজার কোটি টাকা হইতো। সেই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা বললেই কানতে কানতে
দাড়ি মোবারক ভিজে, সিনা মোবারক ভিজে, যেই জায়গায় বসতেন বসার জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সাহাবীরা বলতো, ও গো জিন্নুরাইন, আপনি তো যেমন সেমন মানুষ। কেমন? আপনি তো দুই নূরওয়ালা। আমরা বলি নাই, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি দুই নূরের অধিকারী, আপনি জান্নাতের টিকিট পেয়েছেন। 10 জনের মধ্যে তৃতীয় টিকিট আপনার। আপনি হাসরের কথা বললে এত কাঁদেন না, মিজানের পাল্লার কথা বললে এত কাঁদেন না, দুজকের কথা বললে এত কাঁদেন না, পুলসিরাতের পারের কথা বললে এত কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে, কবরের কথা আপনি আলোচনা করলে কানতে কানতে আপনার দাড়ি মোবারক ভিজে যায়, সিনা মোবারক ভিজে যায়। যেই জায়গায় আপনি বসেন বসার জায়গাটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ও আল্লাহর নূরের নবী, দুই নূরওয়ালা, আপনার কাছে জানতে চাই, আপনি দোজকের কথা বললে কেন এত হা হুতাশ করেন না? কবরের কথা বললে এত হা হুতাশ কেন করেন? জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, শুনে নাও, জাহান্নামের মধ্যে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, মিজানের পাল্লার কিনারে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, মিজানের পাল্লার কাছে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, পুলসিরাতের পারের কাছে কোটি কোটি লোকের সাথে দেখা হবে। সাহাবীরা, পুলসিরাতের কিনারে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, হাসরের ময়দানে কোটি কোটি লোকের সাথে দেখা হবে। কবর এমন একটা জায়গা, যেই জায়গায় আমার হাবিবের ছাড়া আর কারো সাথে দেখা হবে না। যদিও মুসলিম শরীফে একটা হাদিস আসছে, ফেরেশতা দুইজনের সাথে দেখা হবে। আর সে কেমন ফেরেশতা? আও আহাদুকুম আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি। সুবহানাল্লাহ বলবেন না? কয় দুইজন ফেরেশতা আসবে, কালো, আসওয়াদানি আজরাকানি, এবং চক্ষু দুইটা সবুজ রঙের। এরা দুইজন এসে ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়া দেখায়া বলবে, যতদিন তুমি রাউজানে, যতদিন তুমি এলাকার নাম পাঁচ খাইনে যতদিন ছিলে, এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? ওই দিন যদি আমি মাটি বুঝছিলাম, সরাই দাঁত ফলাই দিব না? হাসর হইল পরে, কবরের মধ্যে সরানি শুরু হইল। কথা কন্যা গেলে দুনিয়ার জমিনে দেখা যায়, দুনিয়ার জমিনে দেখা যায় চেয়ারম্যানের কাছ থেকে কোনো কিছু আদায় করতে চাইলে চেয়ারম্যানের সাথে খাতির থাকা লাগে না ভাইজান? খাতির বোঝে না? খাতির ভাষাটা বোঝেননি? মানে ভালোবাসা আর কি, সম্পর্ক। যদি চেয়ারম্যানের কাছ থেকে কোনো কিছু আদায় করতে চান, যে আমাদের এই বক্তব্যের জন্য আমি 2 টন গম চাই, তাহলে চেয়ারম্যানের সাথে কিন্তু আগে আই লাভ ইউ কইতে হইব। কথা কন যে আপনাকে ভালোবাসি। ভালোবাসা এটা নকল হোক আর আসল হোক, এটা কইতে হইব যদি গম পাইতে হয়। কথা ঠিক কিনা? আপনি চেয়ারম্যানের গালিগালাজ করিয়া কি চেয়ারম্যানের গম পাইবেন? কথা কন না গেলে আপনি যদি হাসা মিশা, মানে সত্য মিথ্যাও থাকে আপনার ভিতরে, যে চেয়ারম্যানের আপনি ভালোবাসে না কিন্তু সামনাসামনি কইতেছেন আই লাভ ইউ, চেয়ারম্যান কিন্তু খুশি হয়ে যাবো। ঠিক কিনা? আপনি দরখাস্তটা দিলে বিবেচনা করব। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদিয়া নাই, নবীর মতো দরদিয়া নাই। ঠিক নেই? আমি একটা উদাহরণই দেই। আল্লাহ তো দয়াবান আছে, পৃথিবীর মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দয়াবান প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে যেই জায়গাটা রক্ত মোবারক বেশি ঝরে, সেই জায়গাটা নিয়ে গিয়েছিলাম। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা
হুজরা মুবারকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন, ওই জায়গাটা আমি গিয়েছিলাম। মাহালিমা তোমায় পেয়ে, প্রত্যেকটা গজল এই কিতাবে লেখা আছে, আমার নিজের অন্তরের কথা লেখা। মাহালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। বলো না নবীর বাড়ি যাব পশ্চিম পশ্চিম কোন দিকে? পশ্চিম এইটাই না? মাশাআল্লাহ, তা হাবিবের বাড়ির দিকে আমরা ফিরে আছি, আলহামদুলিল্লাহ। কোন তোমরা এটা এই গজলটা এই এক দুই কলি শিক্ষা রেখেন, রাতে তাহাজ্জুদের পরে রাস্তায় হাঁটবেন আর গাইবেন। তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, তোমরা সবাই করো ওয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। বলো না নবীর বাড়ি ও তোমায় পেয়ে মাহালিমা কুলে নিয়ে, মাহালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পার্শ্বের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়। বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি, ভাইয়ের লাগিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। জীবনের শক্তি দিয়া কর, শক্তি কিন্তু শেষ হয়ে যাবে যদি শক্তি দিয়া না দেখ। জীবনের শেষ শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। কুলে নিয়ে মাহালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পার্শ্বের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়। বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি, ভাইয়ের লাগিয়া। বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি, ভাইয়ের লাগে। মা হালিমা যেদিন গেলেন, সবাই ধনী ধনী মানুষের ছেলে নিয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাহারা এতিম বলে কেউ নিল না, কিন্তু মা হালিমা কাছে যে কি বলছেন জানেন? আমি আশ্চর্য হয়ে যাই ভাইজানরা। মা হালিমা স্বামীকে ডাক দিয়ে কয়, তাল হেনা, তাল হেনা। হেনা মানে এখানে, তাল মানে আসো, তাল হেনা। কয় লিমাজা? স্বামী কয় কেন? কয় শুনে যাও, কত ছেলে দেখলাম, এর বয়স মোবারক নাকি দুনিয়ার জমিনে মাত্র 16 দিন বয়স মোবারক, কম বেশি হতে পারে, আর অরিজিনাল তো কোটি কোটি বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেছেন আমি ওই সময়ও খতামুন ওয়া ইন্না লামুন জাদিলুন ফি তুইনাতি ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তুইনাতি। আমি ওই সময় আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম, যখন আদম মাটি আর পানির মধ্যে লুটুপুটি খাচ্ছিল। আমার নবী কোটি কোটি বয়স মোবারকের হাকিকত, শরীয়তের 16 দিন। মা হালিমা কয় তাল হেনা, তাল হেনা। কয় কি? লিমাজা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কয় এই 16 দিনের বয়স মোবারক, এই বাচ্চা এখনো হাসার বয়স হয় নাই, কান্দার বয়স হয়েছে, কিন্তু হাসার বয়স হয় নাই। তুমি জানো? কয় কি? এই বাচ্চা তার চক্ষু মোবারকের সাথে আমার যখন চক্ষু একাকার হয়ে গেল, বাচ্চা যেন আমি হালিমাকে চক্ষু মোবারক দিয়া কি বুঝাইতে চাইলো, আর একটু মুচকি হাসি দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী কয় তাই নাকি? হ্যাঁ। আমরা ধনীও বুঝি না, গরিবও বুঝি না, এই বাচ্চাই নিয়ে যাব। স্বামী কয় যদি চক্ষু মোবারক দিয়া কিছু বলে থাকে, শিল্পীরাও তো অনেক সময় গান গায় না, চোখ চোখ যে মনের কথা বলে। মা হালিমার স্বামী কয় যদি হয়ে থাকে তাহলে কাম হইব, কাম হইব না। যেইটা সবার শেষে এসে গাদা কুলে লওয়ার সাথে সাথে মা হালিমাকে গাদায় উঠমো পরে শুনে যাও, বাচ্চা কান্ত কা? কয় তোমার স্তনে দুধ নাই। কয় শুনে যা। কয় কি?
এই কলিজার টুকরার এই কুল মোবারকে নিতে দেরি, আমার দোনটা দুধের স্তন দুধে ভরতে দেরি হয় নাই। তার স্বামী আবার একটু দূরে গেছে, ওই আবার শুনে তো আবার মজার কথা। কি? আমি যতবার তাকে দুধ পান করাইতে চাইলাম, শুধু ডান পাশের দুধই পান করে, বাম পাশের দুধে যতবার লাগাইতে চাইলাম একবারও পান করে না। আমার মনে হয় ওই যে তাওরাতে শুনেছি যে নবী একজন আসবে, আমার মন বলছে এই নবী কি, এই কলিজার টুকরাটা কি সেই নবী কিনা? কারণ ইনসাফ করবে 40 বছর বয়স মোবারকে, আমি হালিম এটা বিশ্বাস করি না নবী ইনসাফ নিয়ে আসে। কয় কেমনি বুঝলা? কয় আমার যে আর একটা ছোট্ট শিশু সন্তান আছে, এটা মনে হয় এই কলিজার টুকরা জানে, যার কারণে বারবার ডাইন পাশের দুধই চষে কিন্তু আমার বাম পাশের দুধ খায় না। আমি বুঝে ফেলেছি আমার ছোট্ট শিশুর জন্যই সে এই দুধ পান করে না। সুবহানাল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা হালিমা 4 নম্বর ডাক, স্বামী আর এক খবর। গাধার উপর উঠেই কয়, গাধাটা কেমন ছিল? কয় হাড্ডি সব দেখা যায় তো। কয় এখন তাকাও। তাকায় তো দেখতেছে হাড্ডি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় ছেলে স্যার আমরা যাব না। গাধা কেমনে আসছিলাম? কয় সবার শেষে। এখন কয় দিছে দূর, সবার আগে গেছে গা। সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য আমি লেখলাম, মাহালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সা। হাত উঠায়া নবীর বাড়ি যাব পাগল সা। জোরে 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 নবীর বাড়ি যাব রাস্তায় রাস্তায় গাইবেন আর কানবেন, তোমরা সবাই কইরো দোয়া আমার লাগিয়া, তোমরা সবাই কইরো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সা। জোরে জোরে নবীর বাড়ি যাব পাগল। কোলে নিয়ে মাহালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছেন মায়ে হালিমায়, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি জোরে জোরে নবীর বাড়ি। বাবারে মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায়, মায়ের যত কষ্ট ছিল দূর হয় তোমার ওসিলায়। আমাদের সুন্নিদেরও দূর হয়, মারহাবা কইবেন না? মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায়, মায়ের যত কষ্ট ছিল দূর হয় তোমার ওসিলায়, মরা গাছে ফুল ফুটিল তোমায় দেখিয়া, মরা গাছে ফুল ফুটিল তোমায় দেখিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। বলো না নবীর পাগল। আমার অন্তরের কথাগুলি লেখা এই কিতাবে, প্রায় 250 গজল আছে। এটা লাভের টাকা আমার মাদ্রাসার জন্য অক্ফ করা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ডিজাইন অপর বেস্টার দেওয়া আছে, দোয়া করবেন। অনেক টাকা লাগবে, দোয়া করবেন। আমার বাড়ির থেকে আপনাদের অনেকের হাজার হাজার মানুষের বাড়ির থেকে যেন আমার রসুলের এই ঢাকার এই বাড়িটা যেন অনেক বেশি সুন্দর হয়। দোয়া করবেন। সাদের কাজ চলছে, 9 তলা ভবনের অনুমতি সরকার থেকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। বাবারে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, কবরে কাউকে পাবো না, তবে আসওয়াদানি আজরাকানি, 2জন ফেরেশতা আসবে, দেখতে কালো, চক্ষু 2টা নীল বর্ণের। এরা আইসা হাবিবকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে। এটা হলো মুসলিমের হাদিস, বুখারী মুসলিম আর একটা হাদিস, যেহেতু কবরের কথা। এরপর হাসবে,
আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, পাঁচখাইনের মানুষ, রাউজানের মানুষ, সারা বিশ্বের উম্মতেরা, তোমাদেরকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাই, ক্বালাল আবদু ইদা বুদিয়া ফি কবরিহি, বুখারী মুসলিম, তোমাদেরকে যখন গোরস্থানে নিয়ে যাবে, গোরস্থানে কবরস্থানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে মুতাওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যারা তোমাকে মাটি দিতে গিয়েছিল তারা তোমাকে রেখে আস্তে আস্তে তারা বাড়িতে চলে যাবে। কিন্তু একটা ঘটনা ঘটবে, নবীরা ওলিয়া উলিয়ারা তাদের রওজা শরীফে মাজার শরীফে জিন্দা, এইটা বললে অনেকের চুলকানি ওড়ে, ওড়ে না, ওড়ে না, ওড়ে। কিন্তু এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বললেন, আপনাদের সবার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলেরা, তোমাকে যখন তোমার আত্মীয় স্বজনেরা মাটি দিয়ে কবরে রেখে যখন চলে যাবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে রেখে গেছো এই জুনের আগের জুনের 29 তারিখে আমার মা চলে গেল, আমার মা বাবার একটাই মাত্র ছেলে আমি। মনে মনে চিন্তা করেছিলাম, যদি 4টা ভাই থাকতাম, 4 ভাই 4 দিক দিয়ে মাকে কাঁধে নিতাম, কিন্তু তা পারি নাই। 2টা বোন, 2টা বোনের জামাই আর আমি আর একটা ভাগিনা, 4 জনের 4 কোনায় কাঁধে নিয়ে মাকে নিয়ে গেল। তার আগে আর একটা ঘটনা ঘটে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামের মধ্যে গিয়েছিলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, হাম্মাম মানে টয়লেট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তা করলাম, কোনোদিন হাবিবের পায়খানা মোবারক দেখি নাই, পেশাব মোবারক দেখি নাই। আজকে হাম্মামের থেকে বের হলে আমি পায়খানা মোবারক, পেশাব মোবারক দিব, এই চিন্তা করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশায় আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মাম থেকে বের হলেন, ওযু মোবারক করে নববী শরীফের মধ্যে নামাজের জন্য গেলেন। আম্মা জান আয়েশা গেলেন হাম্মামে, যা দেখতেছেন পায়খানা মোবারকের কোনো চিহ্ন নাই, পেশাব মোবারকের চিহ্ন নাই। মানুষ পায়খানা করলে, পেশাব করলে বিভিন্ন দুর্গন্ধ আসতে চায়। এমন কোন নূরের নবীর সাথে আমি ঘর সংসার করছি যার পায়খানা মোবারক দেখলাম না, পেশাব মোবারক দেখলাম না। যার পায়খানা মোবারক, পেশাব মোবারক দেখলাম তো না, ওই বরঞ্চ তার হাম্মাম থেকে মিশকু আম্বরের ঘেরান আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, শুধু আসবে না কেন, তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, সাহাবীরা মাঝে মাঝে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরা মোবারকে খুঁজতে যাইতো, দেখা করতে যাইতো। মাঝে মাঝে পাইতো, মাঝে মাঝে পাইতো না। আম্মা জানদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হতো, মাঝে মাঝে আবার জিজ্ঞাসা করা হতো না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে যাইতো। এই পাঁচখাইনের রাস্তা দিয়ে হাঁটে, কথার কথা উদাহরণ, রাস্তা দিয়ে হাঁটে আর নাক দিয়া ঘেরান নেয়, নাক দিয়া ঘেরান নেয়, নাক দিয়া ঘেরান নাই। যারা জানে না তারা জিগায়, কিসের ঘেরান নিচ্ছ? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছি। মানে বুঝলাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য হুজরা মোবারকে গিয়েছিলাম। হুজরা মোবারকে কি পাও নাই? পাই নাই। তাইলে জিজ্ঞাসা করছুনি আম্মা জানদেরকে, আমরা এমন এক নূরের নবীর উম্মত, কই নবী কোন জায়গায় গেছে, কোন দিকে গেছে,
কাউকে জিজ্ঞাসা করা লাগে না। কয় তাইলে কেমনে পাবা? কয় কেমনে পাবো শুনে নাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত খুশবু মুবারক, তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে গিয়েছেন, অন্তত 3 দিন না হলেও একদিন সারা দিন ওই রাস্তার ভিতরে আমার হাবিবের ঘেরান মুবারক লেগে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। কার সাথে ঘর সংসার করলাম? যার পায়খানা মোবারক, পেশাব মোবারক থেকে ঘেরান আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। এরকম কথা মহব্বতের জন্য কিন্তু দলিল লাগে না। মা ফাতেমা যখন, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, নবীজি মহব্বতে মা ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবার মা ফাতেমার কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। মহব্বতের দলিল লাগে না, তারপরও দলিল আছে। মারহাবা বলে বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গেলেন। আমার আম্মা জানের ইন্তেকালের পরে এই কথাটা, এই হাদিসটা আমার মনে হয়েছিল, এটা শুনিয়ে যাই। তা আম্মা জান দাঁড়িয়ে যাওয়ার পরে কাঁদতেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইজলিস, বসো, সিট ডাউন, বসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসলেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পা মোবারকে দিয়ে একটু চক্ষু মোবারক বন্ধ করলেন। বুখারীর হাদিস, নবীজির চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকগুলি খিলাল করছেন হাত মোবারক দিয়ে। 19টা দাড়ি মোবারক পাকা পেলেন। পাকা পাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন মনের অজান্তেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমাদের যদি একটা চুল দাড়ি সাদা হয়ে যায় তাহলে বুঝবা মৃত্যু তোমাকে সিগন্যাল দিচ্ছে। যে গজলটা আমি গতকালকে বলেছিলাম, আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো, আমি বলি আমার মরার চিঠি এসে। ঠিক নেই? ঠিক নেই? কিন্তু বাচ্চার মায় কি কইব যে আপনি বুড়া হইছেন? আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে, বাচ্চার মায়ের যদি কয়ে দেন, বাচ্চার মা আমার তো চুল পাকছে, দাড়ি পাকছে, আমি তো বুড়া হয়ে গেছি গা। আপনার বাচ্চার মা কি কইব, দূর কে তুমি বুড়া হইছো? এটা বায়ু চড়ায় চুল পাকছে, আসলে কিন্তু বয়সেই পাকছে। কথা কল ঠিক কিনা? আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো, আমি বলি আমার মরার। একটু পরে দেখেন, আমি কোরআন শরীফ পড়লে চশমা চোখে দিই, গজল পড়তে গেলে চশমা চোখে দিই। আগের মতো চোখে আমি দেখি না তেমন, বাবা চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো, আমি বলি যখনই কোনো গুনার কাজ সামনে আইব, এই গজলটা গুনগুনায় কইবেন, তোমার দাড়ি চুল কিন্তু পাকছে, তুমি মরিয়া যাইবা। কথা কয় না কা? আগের মতো শক্তি আমি পাই না তেমন, আরে শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। আরে কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। মাশাআল্লাহ, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো, আমি বলি আমার মরার চিঠি
এই আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি বলো, আমি বলি আমার মরার। এগুলা মনে রেখেন, তাহলে নামাজে যাইতে মনে চাইব। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দো জাহানের কান্ডারি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাবা। আমার মাকে আম্মা জান আয়েশা মনের অজান্তে কেঁদে দিলেন। 19টা দাড়ি মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক খুলে আয়েশা কাঁদছো কেন? আপনার মহব্বতে। কি হয়েছে? আপনি আপনার দাড়ি মোবারকগুলি খিলাল করতেছিলাম আমার আঙ্গুল মোবারক দিয়ে, আমি আপনার 19টা দাড়ি মোবারক পাকা পেলাম। কিতাবে আসে ওই 19টাই পেকেছিল, আর নবীজি দাড়ি মোবারক আর পাকে নাই। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 7টা দাড়ি পেকেছিল, উনি আফসোস করতেছিলেন আল্লাহ কেমন দেখা যায়, সাদা কালা সাদা কালা। আমার আল্লাহকে ইব্রাহিম কি হয়েছে, আমার ভাল লাগে না, কালার মধ্যে সাদাইটা কেমন দেখা যায়। আমার নবী আল্লাহ ইব্রাহিম মনে কষ্ট দিও না, কালা অবস্থায় তোমার যে সম্মান ছিল, এমনি 7টা দাড়ি পাকাতে তোমার সম্মান আরো অনেক বেড়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19টা দাড়ি মোবারক পাকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন তোমাদের চুল দাড়ি যদি সাদা হয়ে যায় মনে করবা মৃত্যু তোমাদেরকে সিগন্যাল দিচ্ছে। তাই আমি আপনার বিরহে যে আপনাকে মনে হয় আর বেশি দিন খেদমত করতে পারবো না, এই দুঃখে আমি কেঁদে দিয়েছি। আপনাকে মনে হয় আর বেশি দিন খেদমত করতে পারবো না। তবে আমার কিছু জানার ছিল, মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, মানুষের ইন্তেকালের পরে যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে গেলে মানুষের জামা কাপড়, পুরুষের জামা ছেলেরা খুলতে আসে, মহিলাদের জামা মেয়েরা খুলতে আসে। তখন মৃত্যু ব্যক্তিটা খুব কষ্ট পায় আর ডেকে ডেকে বলে, এই মাত্র আমার রুহু বের করে নিয়েছে, আমাকে এত তাড়াতাড়ি কাপড় খুলে নিও না, আমার লজ্জা লাগতেছে। আয়েশা, মানুষের ইন্তেকালের পরে এই সময়টা অত্যন্ত দুঃখের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোন সময়টা দুঃখের? পুরুষ মহিলা সবাই খেয়াল করুন, একটু মহব্বত নিয়ে বসেন। আম্মা জান আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যখন গোসলের নাম দিয়ে জীবনের শেষ গোসল, জীবনের শেষ গোসল, আয়েশা গোসল করানোর নাম দিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায়, জীবনে বড়ই পাতার পানির গরম দ্বারা কেউ তোমাকে গোসল দেয় নাই, তোমার বাবাকে মাকে গোসল দেয় নাই। আয়েশা গোসলের নাম করে ঘরের থেকে মানুষটাকে বের করে আনবে, মানুষটা চিল্লায় চিল্লায় কানবে, ফেরেশতার মানুষ ছাড়া সবাই শুনবে। মানুষটা ডেকে ডেকে বলবে, আমাকে আস্তে আস্তে বের করো, কারণ এই বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে আমার ভালোবাসা আছে। আমার মাকে যখন আমি এই জুনের আগের জুনে
29 তারিখ দিবাগত রাতে রাত্র 10:14 আমার বাবা মার একটাই মাত্র আমি ছেলে। মায়ের যখন রূহ মুবারকটা বের হয়ে গেল, ঘর থেকে আমি বের করব, আমার এই হাদিসের কথা মনে হয়ে গেল। মায়ের জন্য আমি, আমার নিজের জন্য, আমার স্ত্রীর সাক্ষী, আমার বাসায় একটা পালক ছেলে আছে মঞ্জু করে নামও সাক্ষী, আব্দুল রাজ্জাক আমার স্বাস্থ্য ভাই সাক্ষী। আমি বলেছি, আব্দুল রাজ্জাক, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি শুভ, আমার বাচ্চাদেরকে নিয়ে শোয়ার খাটের সে আমার মায়ের খাটের দামটা বেশি হতে হবে, নইলে হাবিবের সামনে মুখ দেখাইতে পারবো না। মাকে যখন আমি খাট থেকে যখন আমি আমার ভাইকনাকে নিয়ে মাকে আমি নামাইতে গেলাম, গোসল করাবো, আমি তো আর পারবো না। বড় আপাকে বললাম, আপা ও ছোট বোন, আমি যদি মেয়ে হইতাম মায়ের শেষ গোসলটা আমি দিয়ে দিতাম। বাবার গোসল আমি নিজে দিয়েছি, বাবারটা আমি নিজে দিয়েছি, মায়েরটা আমি দিতে পারবো না। কারণ হাদিসে আসছে, যখন মৃত ব্যক্তির শরীরের মধ্যে সাবান মাখে, শরীরটা কসলায়, মানে ময়লা সাফ করে, মানুষটা ডেকে বলে, আমাকে বেশি জোরে ডলা দিও না, কারণ আমার রুহটা বের করতে আমার অনেক কষ্ট, আমার রুহটা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে, পেয়েছে, আমাকে এত জোরে জোরে ডলা দিও না, আমার ব্যথা লাগে, আমার কষ্ট হবে, বেশি গরম পানিও দিও না, আমার কষ্ট হবে, আমাকে বেশি ঠান্ডাও দিও না, আমার কষ্ট হবে। আপারে আমি তো আর মাকে গোসল দিতে পারলাম না, তবে মায়ের কেশ মোবারকে, কপাল মোবারকে চুমো দিয়ে চিরদিনের জন্য বিদায় দিলাম। কিন্তু হাদিস অনুযায়ী মা তো বলতেছে, ওলিউল্লাহ রে, আমাকে এত তাড়াতাড়ি বের করো না, আমি মা জীবনে তো আর কোনোদিন এই ঘরে আসবো না। জীবনে আর কোনোদিন আমি এই তোমার হুজরা, তোমার রুমের মধ্যে আসবো না, আমাকে আস্তে আস্তে বের করো। জীবনের শেষ দেখা আমি আমার রুম দেখে যাই, জীবনের শেষ দেখে আমার খাট দেখে যাই। তোমরা ভালো থেকো ও আমার পাগল ভাইয়েরা। প্রতি সোমবার রাতে, প্রতি বৃহস্পতিবার রাতে তোমার আর আমার মা বাবা যারা গুরুস্থানে, তাদের রুহুটা তোমার আমার দরজায় আসে, আর তোমার আমার দরজায় আপেল খাওয়ার জন্য আসে না, নাস্তা খাওয়ার জন্য আসে না রে পাগলা। তোমার আর আমার বাবা আর মায় প্রতি সোমবার রাতে, বৃহস্পতিবার রাতে, আগামীকাল রাতে তোমার আমার, আমরা যারা বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আমাদের বাবা মা রুহগুলি দরজার সামনে আসে। আয়েশা যদি দেখে ছেলে তাহাজ্জুদ পড়ে, দুরূদ সালাম পড়ে, আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার রুহ দোয়া করে যায়, আল্লাহ ওদেরকে ভালো রাখিও। আর যদি আয়েশা দেখে আপনি আমি ঘুমাই, বাবা মার জন্য দোয়া, কারণ সে তো আর আম, দুধ, কাঁঠাল, লিচু, লেবু আর কিছুই খাবে না, শুধু একটু দোয়ার জন্য আপনি একটু নেক পাঠাবেন, এটার জন্য সোমবার আর বৃহস্পতিবার আসে। ভুল করবেন না। জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়ে বাবা মার রুহে বকশায়া দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন। তা আমি আমার মাকে বিদায় দেওয়ার সময় হাদিসটা মনে হয়েছে আমার,
আম্মা জান আয়সা বলে, আরো কি কোনো কষ্টের জিনিস আছে মৃত্যুর পরে? আছে তো। কয় কি? কয় যখন গোসলটা দেওয়া হয়, মহিলাদের 5 কাপড়, পুরুষদের 3 কাপড়, জামা কাপড় নিয়ে মহিলাদের 5টা, পুরুষের 3টা, জামা আগেই বিছানো থাকে। আয়সা গোসলটা শেষ হওয়ার পরে যারা গোসল দেয়, আমিও ছিলাম আমার বাবার গোসল নিয়ে, যখন জামার মধ্যে শোয়াইলাম, কেমন জামা, যেই জামা মানুষ 5 টাকা দিয়েও কিনে না। চিন্তা কি করেছেন? কবরের বাসিন্দা তো একদিন আমরা হব। তবে ভাইজান, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যেহেতু একটা হাদিস আসছে যে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, এটা সহিহ। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা ভালো কাপড় দিয়ে বাবা মাকে, তোমার আত্মীয় স্বজনকে দামি কাপড় দিয়ে কাফন পড়াইবা, কারণ প্রত্যেকেই তার কাফন নিয়ে কবরে উঠবে, হাসরে উঠবে। এই জন্য যখন তুমি নর্মাল কাপড় দিয়া তোমার বাবা মার কবর দিবা, তখন তুমি লজ্জা পাবা হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরও বলেছেন যে মৃত্যু হয়ে গেলে সাথে সাথে তোমরা মাটিতে নামাইবা না, হয়তো ওইটার থেকে আর একটু উঁচা জায়গায়, মানে নামাইবা, কিন্তু একবারে মাটিতে না নামাইয়া নামাজের জায়গা বানায় না অনেক সময় অনেক মহিলারা, আম্মা জানরা, যে অতটুকু উঁচায় তোমরা রাইখো, কারণ সে তো এক জায়গার থেকে শুধু আর এক জায়গায় যাচ্ছে, সে এখনো তো সব কিছু বুঝতেছে, কিন্তু তার আসল রুহুটা আল্লাহ নিয়ে গিয়েছে, কিন্তু তার কথা বলার শক্তি নাই। তো আমি আমার বাবাকে নিয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যখন মানুষকে কাপড় পরায়, কাপড় পরানোর পরে পায়ের দিকটা যখন জুটি বাঁধে, পায়ের দিক জুটি বাঁধার পরে মাথার দিক, আগে কিন্তু পায়ের দিক বাঁধে, ওই যে সুতা দিয়ে বাঁধে, মাথার দিকে যায়। মৃত ব্যক্তি ডেকে বলে, আমার ছেলেরা, ভাইয়েরা, আমার জামাতারা, চেহারাটা এত তাড়াতাড়ি আটকায়া দিও না, কারণ হলো কিয়ামত যতদিন না হবে কোনদিন বাবাকে দেখবা না, কোনদিন মাকে দেখবা না। 2003 সালে অক্টোবরের 3 তারিখে বাবাকে আমি হারিয়েছিলাম। গোসলটা আমার নিজের হাতে দিলাম। খানার অভাব ছিল না, টাকার অভাব ছিল না। মালয়েশিয়া থেকে আমি 97 সালে আসি। আসার পরে ওয়াজ নসিহত শুরু হলো। বাজার এক সময় অসহায় ছিলাম, বিদেশে আল্লাহ অনেক দয়া করেছিলেন, সেই দয়া পেয়ে আসলাম। বাবার টাকার অভাব নাই, খানার অভাব নাই, কিন্তু ইন্তেকালের পরে আমি যখন বাবাকে গোসল দিতে গেলাম, আমি ডেকে বললাম, বাবা, তোমাকে গোসল দেওয়ার মতো তোমার আর দ্বিতীয় ছেলে নাই, আমি তোমার একমাত্র ছেলে। জীবনের শেষ গোসলটাও আমি ওলিউল্লাহ পাগলাই দিয়ে দিব। আমি আমার এক ওস্তাদ সহ মুসলিম হুজুর, উনিও মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করো, মুসলিম হুজুরকে নিয়ে আমি গোসলে লেগে গেলাম। গোসলটা দিয়া পায়ের দিক দিয়া সুতা দিয়া বেঁধে মাথার দিকে আসলাম। আসার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমার মনে হয়ে গেল। যখন মৃত ব্যক্তির চেহারাটা ঢাকা শুরু করে, কাফনের কাপড় দিয়া ডাক, মৃত ব্যক্তিটা ডেকে বলে, আব্বু রে, ও আব্বু, এত তাড়াতাড়ি আমার চেহারাটা ডেকে দিও, এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমার চেহারাটাকে ঢেকে দিও না, কারণ আমি বাবা এমন দেশে যাচ্ছি, এমন দেশে আমি রওনা করছি যেখান থেকে আর আসা যায় না, যেখানে তোমরাও যেতে পারবে না। আমার এই হাদিস মনে হয়ে গেল। বাবা মনে হয় বলতেছে, ওলিউল্লাহ, এত তাড়াতাড়ি আমার চেহারাটাকে ঢেকে দিও না বাবা, তুমিও আমার জনমের মতো দেখে না।
যাও, আর আমিও তোমাকে চিরদিনের জন্য মানে জনমের মতো দেখে যাই, কিয়ামতের আগে তো আর দেখা হবে না। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, যখন তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, মনে আছে হাদিসটা, ফি কবরিহি, তোমাকে কবরে রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনগুলি তোমাকে রেখে চলে যাবে। এখানে একটা চমৎকার কেরামত প্রকাশ পাবে, কি? হাত্তা ইন্নাহু, বুখারী, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম, যাকে রেখে যাচ্ছ তার কানের পাওয়ার দুনিয়ায় এত ছিল না, কিন্তু কবরের কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, কিন্তু তার কানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবে। অথচ দুনিয়ায় খেয়াল করেন যে ঘরে গ্লাস আছে, ভালো করে আটকে দেখবেন বাহির থেকে ডাকলে শোনা যায় না। অথচ কবরের কথা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে তখন কবরে রেখে আসবা যাকে, তোমরা যখন চুপচাপ চলে আসবা, যে মনে কষ্ট, বাবাকে রেখে গেলাম, মাকে রেখে গেলাম, আর দেখা হবে না, হাসি নাই মুখে, শুধু চোখে পানি, ওই সময় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম, তোমরা যাকে রেখে যাচ্ছ, তোমরা তো কথা নাই মুখে, তোমাদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী কবর থেকে পায়। আপনি কি চিন্তা করতে পারেন? কবরে কিন্তু কোনো ছিদ্র নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম, যাকে রেখে গেলা সে কবর থেকে তোমাদের জুতার আওয়াজ পায়, কিন্তু কথা বলার শক্তি থাকে না। সুবহানাল্লাহ। আতাহু মালাকানি ফাআকআদাহু, এরপরে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা শোয়ানোর থেকে ফাআকআদাহু, তোমাকে বসাবে, বসানোর পরে ফায়াকুলানি, দুইজন ফেরেশতা তোমাদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন? মা কুনতা তাকুলু, সুন্নিরা কেন নবী নবী করে? সুবহানাল্লাহ কইতেন, সুবহানাল্লাহ। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন, বলো দিন কাটে গো দিন কাটে। আব্বা জানলারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমাকে দেখে দেখে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যতদিন রাউজানে ছিলা, রাঙ্গুনিয়া ছিলা, চিটাগঙ্গে ছিলা, এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এই হাদিসের 31টা বা 32টা হাদিসের পরে আর একটা হাদিসে নবী সমাধান দিয়ে গেলেন, আমাকে কবরে চিনবে কারা? নবী বললেন, ফাআম্মাল মুমিনু, যারা ঈমানদার তারা আমাকে কবরে প্রশ্ন করার সাথে সাথেই তারা চিনে ফেলবে। সুবহানাল্লাহ। দুটোই বুখারীর হাদিস। ফাআম্মাল মুমিনু, যারা মুমিন তারা বলবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তো রাজখাইন পাঁচখাইনের মাহফিলে এই নূরের নবীর মহব্বতের কথা শুনে আমি কাঁদতে না পারলেও কান্নার ভান ধরেছিলাম। এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। ফেরেশতা দুইজন বলবে, মারহাবা পাগল রে, ওরে পাগল, জবাব তো দিয়েছো, কবরে তুমি নবীকে চিনে ফেলেছো, তোমার জন্য শুভ সংবাদ। এখন একটা জিনিস দেখে নাও, কি? ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, দেখো দেখো এই হাবিবকে যদি না চিনতে, না চিনলে আগুনের কিনারে তোমার নাম ঠিকানা লেখা আছে। যদি তুমি রসুলকে না চিনতা, সুন্নিরা কেন নবী নবী করে? তোমার কদম ছেড়ে যাব না, আরজি শোনো না নবীজি, আরজি শোনো না, তুমি বলো কবে মোরে দেখা দিবে, তুমি বলো
মোরে দেখা দিবে। এ হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে। বলো দিন কাটে গো দিন কাটে জোরে, নবী নবী বলে মোর দিন কাটে। বলো দিন কাটে তোমায় ছাড়া আল্লাহ মিলে না, শান্তি মিলে না নবী গো, শান্তি না। ও গো নূর নবী তুমি আমার সবই। মারহাবা কান্না। এটা যদি কোনো পাগল হাবিবের ডাক দিয়া কয় রাসূলুল্লাহ আপনি আমার সব, এই জন্য আমি লিখেছিলাম এই কিতাবে আছে, নবী তুমি আমার হয়ে যাও, রে আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলো নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। হাত তুলে কোন নবীরে দেখায় দেখায়, নবী তুমি আমার হয়ে যাও। বলো নবী তুমি আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে না মান, নবী তুমি আমার। রাতে রাতে তাহাজ্জুদ পড়ে এই নাচ শরীফগুলি গাবেন, একদিন দেখবেন ঠিকই আপনার আমার এই পাঁচখাইনের ভাঙ্গা ঘরে রসুল হাজির হয়ে গেছে। হিন্দু শিব শক্তির ঘরে যদি রসুল হিন্দুর ঘরে যদি আইসা মুসলমান বানায়া যাইতে পারে, ইমানদারের ঘরে আইসা কি আমার নবী আমাদেরকে দিদার দিয়া জাহান্নামের আগুন হারাম করাইতে পারে না? হাত তুলে দেখাইতে হবে পারে কি পারে না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। পানি কিন্তু একবারই খাইছে, কথা মানে একবার চা খাই না আমি স্টেজে ডরে, আপনারা কি মনে করবেন হুজুর আমাকে তুই চা খায়, এই জন্য স্টেজে চা খাই না, প্রয়োজনে ভিতরে যে 5 কাপ খাম। সত্যি বলছি, সত্যি বলছি। তো যাই হোক, ঘড়ি আপনারাও দেখছেন আমিও দেখছি, দেখেই শুরু করছি। আল্লাহ দিল অনেক সময় হয়ে গেল না, 12টায় আমার মোনাজাত দেওয়ার কথা, রেদওয়ান রেজিগান, কিন্তু 1টা বেজে যেতেছে, আপনারা ওড়েন না, ওড়েন না, মারহাবা কয় না, না ওঠার কারণ ওই যে তোমার নামে এত মধু ডাকিলে, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও না, না গো যাবো আমরা সোনার, এই জন্য আপনারা ওঠেন না। আমার 12টা মোনাজাত দেওয়ার কথা, এখন বাচ্চাছে ফোনে একটা, আপনারা বুঝাইতেছেন হুজুর করতে থাকেন, আমরা হনতেই থাকি। কারণ কি আমার জ্বালা জোড়ায় না, আর জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে আপনাকে কথা, ভিতরে লাই আমার ডানা, আমি তো পাগল মানুষ, আপনাকে উঠতে মন চাইতেছে না যেহেতু, এই জন্য ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। 12টায় মোনাজাত দিব, ফোনে 1টা বাজিয়া যায়, মানুষ ওঠে না, তাইলে জ্বালা ভিতরে রয়ে গেছে, ঠিক কিনা? এই গজলটাও আছে, এই যে জ্বালা জোড়ায় না,
সুরটা একবার বইয়ের মধ্যে আছে, আমার মাদ্রাসায়, এটা লাভের টাকা মাদ্রাসায়। তোমার প্রেম ভালোবাসি, সুরটা একটু শিখে যাই, ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। তবারক আছে নাকি সবার জন্য না খালি আমার? সবার জন্য। আমার গাড়ির মধ্যে দিয়ে দিও। আর খাওয়ানোর কথা কই না রে দোয়া, আমার বাবা 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 1:45 বাজে গেছে, তুমি না কইছো 12টায় মোনাজাত দিতে, এখন 1:45 বাজে। আমারে খালি আমার প্লেট আছে, এক প্লেটের মধ্যে দিয়া আর একটা কম দামি প্লেট দিয়ে ঢাকিয়ে দিয়ে দিবেন, আমি গাড়ির মধ্যে খেয়ালাম। আধা ঘন্টার সময় বেঁচে গেল, কারণ আগামীকাল মাদ্রাসার জরুরি মিটিং, আমি একটু তাড়াতাড়ি না গেলে সমস্যা, যদি আল্লাহ নেয় আর কি, ঠিক কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইমানদাররা আমাকে দেখা বলবে, হ্যাঁ এই নবীর জন্য তো আমি পাঁচ খাইনে কাঁদছিলাম, মারহাবা, এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। ফেরেশতা দুইজনে বলবে, দেখো এই পাগলা দেখ, এই যে দেখ আগুনের কিনারে তোমার নাম লেখা, তোমার বাপের নাম লেখা, পাঁচ খাইনের নাম লেখা। যদি রসুলকে না চিনতা তাহলে আগুনের এই জায়গাটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু রসুলকে চিনার কারণে, বুখারীর হাদিস, আইয়াদা লাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। দেখো এই আগুনের জায়গা পাল্টায়া রসুলকে চিনার কারণে আমরা সুন্নিরা কেন নবী নবী করে, কারণ নবীকে কবরে চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পাগলারা আমাকে চিনলে তোমাকে আগুন দেখাবে, আগুন দেখে তুমি ভয় পাইবা না, কারণ দেখাবে এই রসুলকে না চিনলে তোমাকে আগুনে দেওয়া হতো। নবীকে চিনার কারণে আইয়াদা লাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ আগুন পাল্টায়া জান্নাতের এই জায়গাটা তোমার নামে বরাদ্দ দিয়েছে। সুবহানাল্লাহ, কবরের সাবজেক্ট দিয়েছে আল্লাহ। আহা, এই জন্য সুন্নিরা রসুল রসুল করে, কারণ নবীর সাথে সম্পর্ক থাকলে। আমি গজলে লিখেছি, মনকির নকির ফেরেশতারা আছে, এর মধ্যে ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি প্রশ্নের উত্তর দিতে ইমানদার একটু দেরি করে, মানে মনে করতেছে, ওই সময় কি হবে, নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই, রসুল উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই, নবীর মতো দরদি আর নাই, নবীর মতো দরদি আর নাই। প্রমাণ 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 মুহাম্মাদুন, অন্তত সময় নেই, নবীজির নাম মোবারক রওজা মোবারকের চতুর্দিকে লেখা আছে, আমি পড়তেছি শুনুন। মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিফুন ফাতিহুন কাতিমুন হাশিরুন মাইন দাইন সিরাজুন রশিদুন মুনিরুন বাশিরুন নাদিরুন মাহাদিন রাসূলুন নাবিয়্যুন তাহা ইয়াসির মুজাম্মিলুন মুদ্দাতিরুন শাফিউন খলিলুন কালিমুন হাবিবুন মুস্তাফা মুস্তাফা মুরতানা মুজতাবা মুখতারুন নাসিরুন মানসুরুন কাইমুন হাফিজুন শাহীদুন আদিলুন হাকীমুন নূরুন হুজ্জাতুন বুরহানুন আবতাহিয়ুন মুমিনুন মুতিউন মুদাক্কিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুন মাক্কিয়ুন মাদানিয়ুন আরাবিয়ুন হাশিবিয়ুন তিহামিয়ুন হিজামিয়ুন হিজাজিয়ুন লাজারিয়ুন কুরাইশিয়ুন মুকন্নিয়ুন উম্মিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিমুন ইয়াতীমুন গনিয়ুন জাওয়াদুন ফাত্তাহুন আলিমুন তাইয়্যিবুন তাহিরুন মুতাহহারুন খতিমুন ফাসিহুন সাইয়্যিদুন মুনতাকান ইমামুন বারুন শাফিন মুতাওয়াসসিতুন সাবিকুন মুতাসাদ্দিকুন মুহতাদিয়ুন হাক্কুম মুবিনুন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাদ্দিমুন। এই নাম মোবারক বলি হাবিবের রওজা মোবারকের চতুর্দিকে লেখা আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর জিন্দাবাদ। এখন আমি পড়লাম কেন সেটা ভাঙ্গা কই, এতগুনি নাম মোবারক পড়লাম, কহার নাম নাই, কি নাম নাই?
আমি যে কইলাম নবীর মতো দরুদ না, এটা একটা দলিল দইব না। হাবিবের নাম মোবারকে একটাও কহার নাই, সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম নেই, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গফফারুল কহারুল। কহার মানে কোনো দয়া মায়া থাকবে না। নূরের নবী কয় যেই দিন আল্লাহ কহার নাম ধারণ করবে ওই দিনও আমি হাবিবি রহমাতাল লিল আলামিন থাকব। দুনিয়া ঘটছে তো তায়েফে, ওই যে রক্ত মোবারকের কথা বলছিলাম, ওখানে নবীজিকে অনেক কষ্ট দিছে বেয়াদবরা। আমি গিয়েছিলাম ওই রক্ত মোবারকে চুমু খেয়ে আসি। সবচেয়ে রক্ত মোবারক বেশি ঝরেছে তায়েফ, এই জন্য তায়েফের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বেশি। দুহাত তুলিয়া নবী তার আগে মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়ে পাহাড়ে উঠছিলেন, উঠে পাথরে বসছেন। আল্লাহকে পাথর আমার হাবিব ইসলামকে বিজিত করার, ইসলামকে বিজয় করার জন্য অনেক কষ্ট করেছেন আমার হাবিবে, তুমি পাথর তুলার মতো নরম হয়ে যাও। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাঠাইলেন, জিবরাইল তুমি যাও, হাবিব যদি কয় তাইলে আমি দুই পাশের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দিব। রসুলের কাছে আসছে, আপনি এত কষ্ট করেছেন, একটা বারো হাত উঠে কর্ণাকে ধ্বংস করতে, আপনি এটা কেমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুই না দুইটা হাত মোবারক উঠাইছে, দু হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? ওই নবী বলতেছেন আমাকে চিনার পরে কবরে কবরে আমাকে চিনার পরে তোমাকে আগুন দেখানো হবে, যদি রসুলকে না চিনতা এই আগুনের জায়গাটা তোমার নামে বরাদ্দ ছিল। নবীকে চিন্না ভালাইছো তুমি মোমেন, কারণ দুনিয়া তুমি ইয়া নবী সালামে গিয়া পড়ছো, দুরূদ শরীফ পড়েছো, যখনই হাবিবের নাম মোবারক শুনেছো সম্মান দিয়ে কথা বলেছো, এই জন্য আজকে চিনে ফেলেছো। কারণ দুনিয়ার সাথে তো আমাদের সাথে পরিচয়, ঠিক কিনা? আর বেদবদের সাথে শুধু দূরত্ব, ঠিক কিনা? এই জন্য কবি নজরুল আহা অষ্টম শ্রেণীর ছাত্র, তিনি দোয়া কবুল করে গেলেন। দোয়া কোনো কবুল কেন হলো? আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজারাত। কবি নজরুল অষ্টম শ্রেণীর ছাত্র, অনেকগুলো নাথ শরীফ লিখে জীবনের শেষে কয় মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান শুনতে পাই। অষ্টম শ্রেণীর ছাত্র কবি নজরুল তিনি হাবিবের নাথ শরীফ বলতে বলতে লিখতে লিখতে দোয়া কবুল করে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ওই কেন্দ্রীয় মসজিদের পাশেই কবি নজরুলের খবর। আর আপনাদের দেশে বড় হুজুর 36 বছর বুখারী পড়ানোর পরেও মসজিদের পাশে জায়গা হয় নাই, টয়লেটের পাশে জায়গা হয়েছে। আমি কি মিথ্যা বলেছি? এই বাস্তব ঘটনা, বাংলাদেশে বাংলার জমিনের বাস্তব ঘটনা। কবি নজরুল অষ্টম শ্রেণীর ছাত্র, সে মসজিদের পাশে জায়গা পেল কেন? নবী করে। আর নবীজির মিলাদের তবারককে গু বলার কারণে হুজুরের জায়গা হলো টয়লেটের পাশে। আপনাদের চিটাগঙ্গে, আমি কারো নাম নিচ্ছি না, আপনাদের চিটাগঙ্গে এক হুজুর বলছিল মাজার শরীফগুলি লাঠি দিয়া ভেঙ্গে ফেলবে, হুজুরই গেল গা, মাজার রয়ে গেল। কথা কন, মাজার শরীফগুলি থেকে গেল, হুজুর থাকতাল না, ঠিক কিনা? এই জন্য
আমরা এগুলি দেখে শিখেছি। নো, আমরা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করব না, আমরা নবী রাসূলদের সাথে, আমার হাবিবের সাথে বেয়াদবি করব না। কারণ আল্লাহর নামে কাহার আছে, হাবিবের নাম মোবারকে কাহার নাই। এই জন্য আমরা নবী নবী করি, কবরে গেলেই রসুলকে আমরা চিন্না ফেলাবো, চিনতে একটু দেরি হলে নবী আমাদেরকে সিনা মোবারকে টেনে দিবে। আমার হাওয়া বলবেন না। আমি লিখেছি, আশিকেরা ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে, ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে, ঠিক না? আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।